এর কারণে আমরা জমিনও যদি বালা মানুষ বনতে চাই, জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইম জমিনও হালাল খাইতাম লালানি। বন্দা যদি জমিনও হারাম জিনিস খাইলাও রে, যে বন্দায় জমিনও হারাম খাইবাই বন্দার দিল মুর্দা হইব। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায়, এই বন্দার অবস্থাটা জমিনও বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম ওটা জমিন খাইয়া যাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদের পবিত্র যে জিনিস দিছি, পবিত্র বস্তু দান করছি, ওগুন তুমি তেন খাও। মা বাবায় যদি জমিনও হালাল খায়, আওলাদ জমিনও খাইবা, ইটা আওলাদ হালালি আওলাদ হইবা। সুবহানাল্লাহ। এর কারণে মা বাবায় জমিনও খেয়াল রাখতে লাগবো। আমার বুজুর্গান, মা বাবায় জমিনও খেয়াল করতে লাগবো। বাবায় জমিনের মধ্যে খায় কারবার করবায়, আল্লাহ রাব্বুল আলামিন জমিন আমরা রে আল্লাহ খায় কারবার করার সাহায্য, আল্লাহ খায় কারবার করার ক্ষমতা আল্লাহ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের খায় কারবার ব্যবসা বাণিজ্য করার ইজাজত আল্লাহ এই জমিন আমরা দিয়া দিছেন। কারণ বন্দা জমিন খায় কারবার ব্যবসা বাণিজ্য করবাই, জমিন তুমি হালাল তরিকায় জমিন করিয়া যাও। খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত হইল আমাদের জন্য হালাল। ও হারামার রিবা, একটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম। এই জিনিসের নাম হইল সুদ। সুদ আমরা লাগি হারাম, গুনায় কবিরা। সুদ এটা হইল গুনায় কবিরা, আমরা লাগে হারাম। ইতার যদি কেউ জড়িত থাকি আমরা ইতা তো আল্লাহ আসতে বাদ দিলে ইতাম না। এমনি হালাল তরিকায় বেজান ব্যবসা আছে, কারবার আছে, আপনি জমিনও করিয়া যাও। আমার বুজুর্গ হলি আল্লাহ দ্বারা, এরা জমিন সদা সর্বদা আল্লাহর গোলামের মধ্যে খাটায়। বলি আল্লাহ হল যে জমিনের মধ্যে তখনই রে এই জমিনের দাম আল্লাহ বাড়াইলেন। আজ আমরা যে বলির ইসালে সম্মফিল হয়েছি, পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই, মানে কইন খানো বলে হুড়িয়ার ভার না খানো হুড়িয়ার ভার এখান মানে কিলা চিন পাইছ যে ইনো আল্লাহর মকবুলে খলি ইনো আরামও আছে, অভিনো বেজান মানুষ আইন না। বলি আল্লাহ হলোর দ্বারো যাইও লাভ হইব, বলি আল্লাহ হলোর দ্বারো যদি বন্দা যাও বন্দার লাভ হইব রে। কারণ অলি আল্লাহ হলোর দ্বারো যাইবাই যত সময় বইবাই আল্লাহর অলি তনে তুমি জমিন ফায়দা ভাইবাই। জোরে কইলা সুবহানাল্লাহ। আইলা ওনারা আইলো জিয়ারত করছলাম, করছই আবার যাইতে সময় জিয়ারত করিয়া যাইবা, দোয়া করবা যে আল্লাহ আমার বেমার কমাই দেও, যে আল্লাহ সিকন্দরের হিসাবে ক্ষমা ওইতো না। আল্লাহ তোমার মকবুল আলী পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই উসিলা দরিয়া হইয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিব দিলা হুকন আল্লাহ মান। হওয়ার মাধ্যম লাগবো, সিরিয়াল সিস্টেম লাগবো, আউরে হইল হইতো না, তাই না কমাইতে পারবানি না। তার মাধ্যমে আল্লাহর কাছে তুমি কিনা হতে চাইতে হইল না। এর জন্য আমার বদরগান জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম। মানুষ যদি জমিনে বালা বনতে চায় তাহলে জমিনে মানুষ সদা সর্বদা বন্দা বান্দি জমিনে পর্দার উপর জমিনে অটল থাকতে লাগবো। পর্দা করাইল আমাদের জন্য ফরজ। আমার কইছেন সামান্য পর্দার ব্যাপারে আলোচনা করতাম, যদি আল্লাহ আমার তৌফিক দান করেন রে আপনার সামনে আমি পর্দার আলোচনা করব। পর্দা হইল আমাদের জন্য ফরজ।
নামাজ আমাদের জন্য ফরজ, কলিমা আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ এবং যাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ বানাই দিছে। যেভাবে ফাঁসটা আল্লাহ ফরজ বানাইলা, এইভাবে পর্দা যেটা আছে রে, এই পর্দাটা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছে। সুবহানাল্লাহ। পর্দা কার উপরে ফরজ? আমরা সারার উপরে, বেঠাই বেঠিন সবার উপরে। পয়লাও বেঠাইন তোর হতা আল্লাহ কইছে কিলা বেঠাইন তোর পর্দা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেটা মানুষ যারা আমরা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখতাম, সেটাও আমরা ঘুরিতাম চাদর দিয়ে গেঞ্জি বিন্ধি। আর মা বোনি যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আছে এরা ময়দানও বার হইতা না, এরা খানো রইতা, এরা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার আড়ালে। ও মা বোন হল, দুনিয়ার জমিন তুমি পর্দার বাই খেয়াল করিয়া যাও। মা বোন হলে প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাইর করতে পারবা, আর মুখমন্ডল বার করতে পারবা রে। আবিদা সালিহা নেককারিনী মহিলা যারা, যদি সম্ভব হয় তাহলে জমিনের মধ্যে তুমি হাত মোজাটা ব্যবহার করিলাম। ওগুর নাম পর্দা, ওগুর নাম পর্দা। পর্দার বহুত দাম আছে না। আজ বাজারে যদি মুরুকে গো আপনি লইয়া যায়, মুরুক মুরকা নেকুয়ার মুরকি নেকুয়া জেগু নেকুয়া দাম হইব না 500-600 টাকা মাথই না। কোন সময় একটা দেখছো নি গলাখারা মুরকা আছে? হ্যাঁ, গলাখারা মুরকা গোস কম হইব, অন্য মুরকা তো আরো বেশ নাই, কিন্তু বাজারও নিলে হকলে লইতাম লইনি। কারণ ইনো কত মানুষ যে রুম নাই দেখতে ডর করে, মাঝখান খালি খালিও মারতা কিতা বুঝাইছে। বোঝা গেল মূর্খর সৌন্দর্য ও রুম দিয়া নাই, আছেন না রুম দিয়া, কিন্তু গুছ তো কম না। যে মূর্খ রুম আছে সুন্দর আছে এগুলো আলাদা দাম আছে, আর যে মূর্খার মাঝে গোলা খারা রুম নাই, অন্য খানো 500, অন্য মুরুখ বিকিলে তাই 350 যাই বাইরের উপরে যাইতা না। আর খানেওয়ালা খেও তাহলে 400 দিয়ে নিতে পারবা, সদস্য কম থাকবো না। কারণ কিতা বলে তান গোলা তিনোর রুম নাই দেখতে ডর করে, তার মাঝে পর্দা নাই। আমরা আর পর্দা হইল কাপড় নাই, খোলা জমিন বাজার তো আমরা লইয়া আনি না। খোলা লইয়া আনি আমরা সফরি খোলা যেটা আনি 40-50 টাকা দিয়ে জমিন আলি লইয়া আনি। খাটা খাল বাজারও যদি বেঠায় পাখনা খোলা আর যাবা চুলিয়া যদি এমনে প্লেটও তৈয়া হইল খালি নিয়া খাইতায়, এমনে দিলে খাইবাইন, এমনে দিলে খাইবানি না। কিঠা লাগে বলে এগুর মাঝে পর্দা নাই, এগু বে পর্দা, এগু তো ইয়া মাছিও বইতে পারবে। বাকল হরাই লইলে যদি মাছি বইতে এগু হাইতে পারবানি, ফুকা ফলব খাওয়া যাইবানি না, খাওয়াটা উত্তম বালা। আর বাকল তাহলে বাকলর উপরে দিয়ে এখানে জেসা দৌড়াইয়া যাক না, এখানে অবাই দিয়ে হাম শহর যাও, কোনো জাত বেড়া হইত না। ওটার নাম হইল পর্দা। খোলা বাজার নিলে ফাখনা খোলার এক দাম আছে, খাসা খোলার এক দাম আছে, আছে নানি? খাসা খোলার এক দাম, ফাখনা খোলার আরেক দাম। আবার ফাখনার মাঝে যদি তোরা কালারটা বাসাইল চমকাইল থাকে, জেসা হলের 5-10 টাকা আলি তেমনি ভাজিল থাকে, দেখার মাঝে সুন্দর নয়। এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল, এই জমিনের মধ্যে আমরা পর্দার ভাই খেয়াল করিয়া যাইতাম। যে মানুষের জমিন, দুনিয়ার জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, বন্দা বান্দে তোমার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। পর্দা যায়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এগো মানিয়া নিতাম আমরা লাগি ফল। যারা পর্দার হালতে জমিনে চলিয়া যাইবা, এরা জমিনও সম্মানী, জমিনও ইজ্জতি হলা নাই। দুনিয়ার জমিনও সম্মানী, দুনিয়ার জমিনে রইলা ইজ্জতি। হেনে বলে এরার মাঝে পর্দা আছে,
এই মহিলা অথবা পুরুষ মানুষ যখন মারা যাইবাই আশা করা যায় তোমার জবানে দি কলিমাটা নসিব হইব। ও মা বইন হল যারা পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া মারা যাইবাই ও আল্লাহর বান্দে কবর রাখাইব। আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। কওনা সুবহানাল্লাহ। পর্দার তো গুরুত্ব, যে মহিলা জমিন পর্দার হালতে জমিনের মধ্যে রইবাই এই মহিলার গর্ভতলে যে সন্তান জমিন প্রবেশ করবা, যে সন্তান জন্মগ্রহণ করবা, এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, এই সন্তান আলিম হইবা, হাফিজ সাহেব হইবা, কারি সাহেব হইবা, এই সন্তান জমিন বালা মানুষ হইবা, প্রতিষ্ঠিত মানুষ হইয়া জমিন চলিয়া যাইবা। কোন কারণে? বলে মা পর্দাশীলীন মহিলা আসলা, বাবা পর্দার হালতে সদা সর্বদা রইতা। এর কারণে মা যারা আছে মা হলোর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আপনি জমিন কাপড় পিন্ধিবাই, কাপড় পিন্ধিতে পর্দার বা খেয়াল করা লাগবো। এমন ইলা কোনো কাপড় লাগাইতাম না যে কাপড় পিন্ধিলে আমার শরীরের মাপ কাটি দেখা যায়। এই কাপড় পিন্ধা আমরা লাগে হারাম। এই কাপড় পিন্ধা হইলো আমরা লাগে হারাম। ওলা কাপড় আমরা জমিন পরিধান করতাম, যে কাপড় পরিধান করার পরে মানুষে আমার শরীরের মাপ কাটিটা পায় না। নয়া নয়া একজাত কাপড় বাড়াইছে তো ডর করে লাগানির বাদে দেখা যায় ও যেমন তাই লেমিনেশন করিয়া আইতে, বুঝাইছে? আল্লাহ কোরআন শরীফ কইছে বেঠিন যাতে কাপড় লাগাইতে একটু ডিলা ডালা লাগাইতে, হলো না? ডিলা ডালা লাগাইতা, কারণ কাপড় ফিন্দার বাদে আপনার শরীরের মাপ কাটি কোনো মানে দেখতে পাইতো না। এর বাদে উপরে বুর্গা লাগাইতা। আমরা বুর্গা লাগাইনি মা বই নকলে লাগাই। বহুত আছে চাদর, চাদর বাইদি ছাড়ি দিলা, মাথার কাপড়ও নাই, কুন্থা নাই, বুঝেছেন? এর কারণে মা বই নকল আপনারা বুর্গা লাগা কুয়া, ওলা বুর্গা লাগা কুয়া, ওলা একটা কালার আপনি চয়েস করে কুয়া, যে বুর্গার কালার দেখিয়া সেও আপনার ভাই ফিরিয়া চাইতো না, বলে না? সুন্দর লাগাইলা চমকায় এখানে খাটা খাল বাজার তো নেবাইয়া দেখবা না নেবা খেয়ে যাইতরা, বুঝছেন না? ও দেখার মাঝেও গুনাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। الله رب العالمين فرمائے ہمارا حبیب محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ঈমানদার পুরুষ যারা আছেন, বেটা মানুষ যারা, তারারে আপনি জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ঈমানদার বেটাই নকল এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও। আল্লাহ কইতরা নবী আপনি জমিনও ঈমানদার বেটা মানুষরে কও তারা যেন তারা চক্ষু যেগুলো আছে চক্ষুরে নিষেধি ডাবাইতা, নিষেধি খোল্লা নোয়াইলিতা। কোন সময়? বলে আপনিও ভাই যারায় অথবা উবাত আসয় আপনার আগে দিয়ে একজন বেগেনা মহিলা যাইত্রা আপনি দেখিলেইছ, লগে লগে আপনার দায়িত্ব হইল আপনি আমি আমরা মাথাটা নিষেধি দিলেইতাম, আর আগে দিয়ে খেয়ে যাইত্রা দেখা যাইব নি কন্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কেউ ভুলবশত কোনো বেগেনা মানুষের ভাই চাইলায় আল্লাহ তার নামায় আমল গুনাহ লেখাইবেন। বলে না, ভুলবশত একবার যদি চাইলে আর লগে লগে যদি মাথাটা নিচু করিলায় ই বন্দা বান্দির নামায় আমল কোনো গুনাহ লেখাইতা না। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই দুনিয়ার জমিন চলিয়া যায়, দুনিয়ার জমিন চলিয়া যাওয়ার সময় রে ভাই কোন বেগেনা মানুষের ভয়ে চাইও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা,
যত চক্ষু আছে রে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে ওখান দিব। কিন্তু তিনটা চক্ষু আছে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এক নম্বর হইল যে চক্ষে জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের ভাই চাইছে না, হারাম বস্তুর ভাই চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই জমিন আমরা পর্দার ভাই খেয়াল করতাম যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে রহমত বরকত নাই। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গগণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়ে চলিয়া যায়। এক নম্বর হইল যে মানুষের জমিন বেশি বেশি মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায়। আমরা মিশা মাত মাতিন জি হয় হয় জি হয় বহুত আসেন, এক 10 খান মাতিলে 7 খান মিশা থাকে। আমার বুজুর্গ মিশা মাত মাতিবা না। আমরা মনে করি মিশা মাতিটা গুনতালে সামাইল না রে ভাই, মিশা মাত মাত হইল গুনাহ কবিরা। যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাত মাত হয়, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। আমার নবী ফরমাইন উম্মুল কাবাইর, দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা। বহুত বড় গুনাহ। মিশা মারতে মারতে বন্দার দিল মুর্দা হয়ে যায়। জান বেশি মিশা মাত মাতই ইমানসর দিল মুর্দা হয়ে যায়, দিল জিন্দা হইব করিয়ার আশা নাই। এর কারণে মনে মনে তওবা করতাম যে আল্লাহ আমরা অজানা হিসাবে যত মিশা মাত মাতিছি আল্লাহ আমরা মাফ করে দাও। আইস্তনে যতদিন বাঁচিমু আর জীবনে মিশা মাত মাতিতাম না, এখন আল্লাহুম্মা আমিন। আমার নবী রাসূল মুবারকের মধ্যে মুজিজা, তুতু মুবারকের মধ্যে মুজিজা, আমার নবীর গাম মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন। ইলা অন্য কোন নবী উপরে আল্লাহ মুজিজা দান করছেন না। এর কারণে আমরা দাম আছে, আমরা আখেরি জমানার নবীর উম্মত নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যদি জমিন তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা বহুত নিয়ামত দিছে, অনেক নিয়ামত দান করছেন নানি। সারাতনে বড় নিয়ামত হইল আল্লাহ আমরা নবী দান করছেন। হো না সুবহানাল্লাহ। কত মায়ার নবী, কত দয়ার নবী। এই জমিনও আল্লাহ আমরা এই জমিনও ইনসান হিসাবে পয়দা করছেন। মানুষের আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। মানুষের আল্লাহ জমিনও বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। বন্দা যখন জমিন বেমার পড়বাই, জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি বন্দায় জমিন সবর করিয়া যাও আল্লাহ তোমার লগে আছেন, তোমার কোনো অসুবিধা নাই। অসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আমার বান্দা বান্দির লগে আছি। কও না সুবহানাল্লাহ। আজ আমরার মাঝে সবর আসেনি, সবর নাই, ধৈর্য নাই, আসেনি নাই, এই খবর নাই। মানুষ বেমার পড়লে মানুষের মন বাদ হয়ে যায়,
বাদই নাই অভাব হবরলে মানুষের নমাজ বাদ দিলে মানুষের মন দুর্বল হয়ে যায় আল্লাহ আল্লাহ বন্ধ করিলে মানুষের লগে সেং সেং জেং জেং করেন না ইলা করতাম না কারণ আল্লাহ আমরা বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বেমার কোনো মানুষের আল্লাহ পরীক্ষা করেন যে কোনো জিনিসের মাধ্যমে এটা বালা মানুষের আল্লাহ পরীক্ষা করেন আমার বুজুর্গ আল্লাহ নবী হলরে পরীক্ষায় ফলাইছেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইলা হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে এমন পরীক্ষা আল্লাহ ফলায় এমন একটা বেমার আল্লাহর যাতে দান করলাম যে বেমার একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার আসলা কতদিন একটা দিন নামাজ বাদ দিছিলা আছেন না হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী আল্লাহ দনের মধ্যে কম দিলেন না জনের মধ্যে আল্লাহ কম দিছেন না কিন্তু রব্বুল আলামিনের দরবার হযরত আইয়ুব আলাইহিস সালামের 24 ঘন্টা আল্লাহর ইবাদত করিয়া যাইতা বলে আল্লাহ আল্লাহ করতা যে আল্লাহ আল্লাহ দেখিয়া শয়তানের জ্বলা উঠে আমরা দুশমন খে ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমরা জাহিরা দুশমন হইল লেংড়া শয়তান ওগুতনে আমরা দূরে রইতাম বুঝছেন শয়তান তনে দূরে রইতাম আল্লাহ শয়তানে আমরা ধ্বংস করিলি রদ করিলি অসুবিধা নেই আপনারা চা খাইতানি সারাই চা খাইলে একবার চিনি বাটি লইছে না আর একবার চা দিবা খাবাই মন ওলা বালা লাগে যে আপনারা জুই টুইয়া বইছে মাইকি গুয়াই মজা আছে বুঝেছেন মাইকও মজা আছে আরো মজা হইব যদি বক্স আওয়াজ আরো বাড়ে কিতা কন বলা না হয় আরো মজা হইব আমার সাইদুল ভাই রইছেন না গেছেন আছে না আল্লাহর বন্দা বেমারের বাদেও আমার বহুত ঠান্ডা জমানার আমার ভাই বুঝেছে আমার সাইদুর ভাই লুথুর ভাই আরো ভাই আসেন আল্লাহ হায়াত দেব ওরাও মেহনত করি আজ যে কত সুন্দর পিন্ডাল বানাইছে না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া রে মৌলা তোমার যত বন্দা হলে এত খেদমত করিয়া মেহনত করিয়া পিন্ডাল বানাইছে আল্লাহ তোমার বন্দা হলে রে কাল কিয়ামতের ময়দান আর আজিমর সায়ার নিচে জায়গা দিলে হন আল্লাহুম্মা বহুত জওয়ান বাইন আছে এরা ওয়াজ নসিহত এটা পিন্ডালও কাম করেন দৌড়াদৌড়ি করেন কারণ কিতা বলি আমরা মা নাই ঘরের বাবা নাই কথা সব আল্লাহ দিবা আমার মা বাবার কবর আল্লাহ পৌঁছে দিবা হন আল্লাহুম্মা বড় দুঃখ লাগছে আমি আইস্তনে 7-8 দিন বাতলা বেশি ওয়াজও গিয়া দেখছি ওলা বাক্কা জওয়ান বাইন একজন জিকার করলাম যে অত হেরান ওরা কিতাবে আবার আমার ভাইয়ানি জওয়ান হল আল্লাহর বন্দারে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই এত কষ্ট করবাই ওয়াজের পিন্ডাল বানাইলাই ইরাদা কি বলে হুজুর আমার ইরাদা হইল অনেক আমল করতাম ভালো কাম করতাম আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমার মনের একটা ইরাদা হইল আমি যদি চাইতাম তাহলে টাকা দিয়া সরকা দিয়ে আমি সরিয়া যাইতাম পারি আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাব বানাইছিল না কিন্তু আমার মনের ইরাদা হইল রে আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর আমি যদি তার খামখাল করি দোয়া করি আল্লাহ আমার মার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা কমনা সুবহানাল্লাহ আইজ এলাকার মানুষ হইলাই ধন্যবাদ এই এলাকার মানুষ ধন্যবাদ কারণ কি আল্লাহর মকবুল আলী হযরত মাওলানা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি সাদে সমফি আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার ওলির দরজারে আপনি বাড়াই দাও সরাই গো আমিন আয় আল্লাহ তোমার ওলির কারণে পত্র এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দে আনন্দকার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দে হো না আমিন ও যত মানুষ বাত আছে বউ তোর মাই আইজন তো হার খবর নাই
বউতর বাবা আছে নাই, বউতর ভাই, অনেকর বোন, অনেকর ছেলে, অনেকর মেয়ে। আজ আমরা রাত পাই সাইয়া বাত না নিজে আজ সিকন্দর আলী সাবরণ গেছে দোয়া করব। এর কারণে আমার বুজুর্গান এলাকার মধ্যে যদি ওয়াজ হয়, লাভ হয়, মুদ্দা হলার জীবিত মানুষের ফায়দা হয়, ওলামাই কেরাম হলর কাস্তনে মাসলা মাসাইল আলোচনা শুনবা, শুনিয়া যদি বন্দায় আমল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা, সম্মানী জাত আল্লাহ বানাইছ। কিয়ামতের ময়দান আখেরি জমানার নবীর উম্মত যত সময় জন্নত লইতা নাই ১,২৩,৯৯৮ জন নবীর উম্মতের জন্য জন্নত হারাম। আমরা আগে কিয়ামতের দিন খেয়েও ব্যস্ত যাইতে পারবানি অথই না পারতা নাই, কোন নবীর উম্মতি যাইতে পারতা না। এটা ভুল পাওয়ার আল্লাহ আমরা নবীর মাধ্যমে নবীর উসিলায় আল্লাহরে আমরা এটা দান করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ইয়াদ করতাম, জিকির আজকার করতাম, আর বেশি বেশি আমরা মৌতরে স্মরণ করতাম, মরণরে ডরাইতাম। না মরণরে ডরাইতাম। আমার বুজুর্গণে যে মানুষে জমিনের মধ্যে যে মানুষ আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা বলি আইম্মাই কেরাম হল, আকাবিরিন দ্বীন হল, হক্কানি ওলামাই কেরাম যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান আল্লাহর মকবুল ওয়ালি যে ওলির নাম হইল শাহ সুফি আল হক হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি। এত দাম আল্লাহ কোন কারণে বাড়াইলা? বলে জমিনের মধ্যে ওভার ডিউটি করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর রাজি করে লইছেন। যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া বন্দায়, আল্লাহরে বন্দায় রাজি করিলায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তান বনি যায়। কোন সুবহানাল্লাহ। জমিনের সপ্তনে বেশি যারা ইবাদত করেন, বেশি বেশি ইবাদত যারা করেন, এর নাম হইল আবিদ। ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি। আবিদ খারারে খাওয়া হয়, আবিদেরারে খাওয়া হয় যারা জমিন দুনিয়ার জমিন গুনার খামরে দূরে সরাইলায়, গুনার খামরে জমিন ছাড়িয়া দেয়, বন্দা বান্দে জমিন বালা আমল করিয়া যায়, আল্লাহর ইবাদত নবীর সুন্নত উপরে জমিন চলিয়া যায়। আল্লাহ তারারে জমিন তামাম ইনসান তুনি আল্লাহ সম্মানী বানাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন যদি মানুষ বালা মানে বলতে চাই, সর্বপ্রথমে জমিন মা বাবা জমিন ভালো হইতে লাগব। মা যদি বালা হইল মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা নানি মাতুল না, মা বালা হইলে মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা। ওলি আল্লাহ রব্বুল আলামিন আসমান তোরে দেয় না আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করি লইছে। আল্লাহ তারা দুনো জাহানের জীবন দিয়ে আল্লাহ কামিয়াবি জীবন বানাইলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ খারা, ওলি আল্লাহ যারা হইবা, আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যারা হইবা,
এরার জমিনও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, আছে না? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরার জমিনও ডর নাই, কোনো ভয় নাই। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে কোনো ডর নাই, কোনো ডর ভয় নাই, চিন্তা নাই। বলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমাইন الذين آمنوا وكانوا يتقون। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার তাকয়, যারা জমিন নামাজি মানুষ তাকনি রে, এরা রে জমিনের মধ্যে ওলি আল্লাহ ওয়া ওয়া সুবহানাল্লাহ।